মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করল, তখন আল্লাহর নির্দেশে তিনি হিজরতের উদ্দেশ্যে মদিনার পথে বের হন। তার সঙ্গী ছিলেন প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা প্রথমে মক্কার নিকটবর্তী সওর গুহায় আশ্রয় নেন। কাফেররা তাদের অনুসরণ করে গুহার কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যদি তারা নিচের দিকে তাকায় তবে আমাদের কি দেখে ফেলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলার কুদরতে গুহার মুখে একটি মাকড়সা মুহূর্তেই জাল বুনে দিল এবং সেখানে কবুতর এসে ডিম পারল। ফলে যখন কাফেররা এসে গুহার সামনে দাঁড়ালো, তারা বলল, এখানে তো কেউ ঢুকতে পারে না, কারণ মাকড়সার জাল অক্ষত আছে আর কবুতর ডিম পেড়েছে। তারা ভেবেছিল যদি কেউ গুহায় প্রবেশ করত তবে জাল ছিঁড়ে যেত, কবুতরের ডিম ভেঙে যেত। এভাবে আল্লাহর হিকমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর হাত থেকে নিরাপদ থাকলেন। আল্লাহ তাআলাই সর্বোত্তম রক্ষক। মানুষ যতই পরিকল্পনা করুক, আল্লাহর পরিকল্পনা সর্বোচ্চ। কষ্টের সময় আল্লাহর উপর ভরসা করা ঈমানের চিহ্ন। আল্লাহ চাইলে ক্ষুদ্র প্রাণী কবুতর, মাকড়সাকে মহান কাজে ব্যবহার করতে পারেন। আলহামদুলিল্লাহ।